আমি কি মনে করছি তুমি তার এমনি কষ্ট দিবা? তুমি আমার দোয়া কবুল করছো, কিন্তু আমার পোলারে এত কষ্ট দিবার লাগানি আমি বদদোয়া করছি। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারবো না গো। আমার পোলা কেমনে কান্দাছে, আমার পোলা কেমনে চলতেছে, আমার পোলারে কেমনে তুমি কষ্ট দিতেছ, না জানি কই দিন ধরে তুমি আগুন ধরায়া দিছ। মার মনে কষ্ট দিলে তুমি আল্লাহ এমন ভাবে জ্বালাইবা, যদি জানতাম জিন্দিগি তো আমার জাদু মনির আমি বদদোয়া দিতাম না। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ, এখন তুমি আমার সন্তানের জ্বালা বন্ধ করে দাও, এখন আমার সন্তানের কবর আযাব তুমি বন্ধ করে দাও, এখন তুমি আমার সন্তানের কবর আযাব তুমি মাফ করে দাও, এখন আমার সন্তানের বডির নিচে তুমি জান্নাতের গালিচা বিছায়া দাও। যদি তুমি এটা নাই করবা তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, যত ধরনের আযাব আছে আমার পোলার এখন থেকে তুমি আমার নামে লিখা নাও, আমার নামে লিখা নাও, আমার নামে লিখা নাও। কিন্তু আমার জাদুমণির আযাব আমি সহ্য করতে পারবো না। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গহরে, তুমি আমার আগে যেও না গহরে। বলতে দেরি রহমাতুল্লিল আলামিন কয় আল্লাহ মার চোখের পানি তুমি কবুল করে নাও। যেই মাত্র মা দুইটা হাত বাড়াইয়া দোয়া করলো, মা তাকায়া দেখে পাহাড় পরিমাণ অগ্নিদগ্ধ এমন একটা আগুনের কবর। আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে জান্নাতের বাগান বানায়া দিছে। তিনবার করে আল্লাহ জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আপনারা যদি ওয়াজের সারমর্ম বোঝেন না বোঝেন, এখন যে প্রেক্ষাপট দুনিয়া দাঁড়িয়ে আইছে, এখন এই যে আমি যে ওয়াজ করি আমি কিন্তু সব কথাই বলতে পারি, কিন্তু দেখা গেল যে দলিল আদিল্লা দিয়ে ওয়াজ করলে আপনারা মনে করেন যে দলিল দলিল ভাল লাগে না, ওই সানটান গাইলে মজা লাগে, জিকির আজকার করলে মজা লাগে। এখন এটা যে মজা লাগে আপনারা যে এটা চান, কিন্তু এটার কাইটটা নিয়ে আছে কিছু কিছু মানুষ আমার বরাক বাস দেয়, এটা খবর আছে। এই জন্য কিছু কিছু ওই ব্যাপতার যদি আছে আর কি, যেটি মনে করে যে তাহিরি মানে বাউল বক্তা, ফাউল বক্তা, বন্ড বক্তা, হ্যাঁ কোরআন হাদিস জানে না, শুধু গান গাইতে আসে, এরা তো খণ্ডিত অংশ দেখতে দেখে মজা মারে। অথচ আমি ওয়াজ করি 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে সব মিলাই মনে 10 মিনিটও আমার কোনো শানটান নাই এবং বিভিন্ন ধরনের কথাবার্তা নাই, কথা কোন ঠিক কিনা? ওই খণ্ডিত অংশ দিকে দিকে মাইক ধরে ধরে 2টা আয়াত পরে আর একটা হাদিস কয়া কয়ে মানে হ্যাঁ মুফাসসির সাজে ফাঁকা দেয়, আমারে বন্ড বানায় সমাজের মধ্যে কালার বানাই দেওয়ার চেষ্টা করে। অথচ আমি যেখানে 1 ঘন্টার উপর ওয়াজ করছি, কোনো ধরনের দুনিয়াদারি কোনো আলোচনা করছি, প্রত্যেকটা দলিল আছে না নাই? আমি প্রত্যেকটা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি কথাগুলো বলতেছি। আপনি এই হাদিসটা কি মনে করতেছেন? আমার তো মনে হয় বুড়ির পারে এই হাদিসটা কেউ জীবন আলোচনা করে নাই। তো আমরা ইনশাল্লাহ এত বোকা না আর এত অশিক্ষিত কেউ না যে ইচ্ছা করলে যে আমরা পারি না, আমরা পারি। কিন্তু দেখা যায় যে সমাজের আমাদের যে সুন্নি অঙ্গনগুলো শানে খুব অভ্যস্ত, জিকির আজকের অভ্যস্ত। আমাদের মাঠটা তরিকার মাধ্যমে গড়ে উঠেছে, এই জন্য এটা আমরা তরিকার ভিত্তিতে মাঠটা চালাইতেছি, কথা কোন ঠিক কিনা? তো আপনি যে সমালোচনা করেন আপনাদের সাথে মিলবে না, তো আপনার সাথে আমাদের আকীদারিতে মিল নাই, তো ওয়াজের মিল থাকবো কেমনে, কথা কোন ঠিক না বেটে? তা আপনারা তো এটা মন্দ বলবেনই, আপনার তো সারা দুনিয়া যদি ভালো ওয়াজ করি আপনাদের গায়ের মধ্যে লাগবে না, কথা কোন ঠিক না বেটে? এই যে এতক্ষণ আলোচনা করতেছি ফাঁকে তা কি শানটান দিচ্ছি না কি জিকির করছি, এটারে শুধুমাত্র কাইটটা বোঝাতে চেষ্টা করে তাহিরি মানে বাউল ফাউল, যেই তাহিরি ব্যাপারে আঙ্গুল দেওয়ার চেষ্টা কর। আরে কামু, আরে শান চিন্তা করিস না, আইসি গায়ে বল লাগবে, চিন্তা করিস না, আস্তে আস্তে আরেক বুঝাই দেওয়া যায় না, আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই না, এরপর তো টাইলস লাগামো, অসুবিধা কি? যত যদি ফাউন্ডেশন ঠিক থাকে টাইলস লাগালেও টিকবো, রং করলেও টিকবো, কথা কন ঠিক না বেড়ে? আমরা সুন্নির ফাউন্ডেশন আছে, কথা কন ঠিক কিনা?
ফাউন্ডেশন আছে না নাই? আমাদের ফাউন্ডেশন হলো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? সব ভুলিব, দেখি দেখি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পার, বলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই I cannot forget you dear Medina। তুমি ছিলে ইয়াসরিব নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর চুয়াই হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় একটা শরীর লড়লে কি গুণ হইব নাকি? দুই হাত দিলে পতাকা বানাই দেন না, অসুবিধা কি? পাগলরা তো এমনই হয়। আহা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ওয়াজটাকে বুঝতেছেন আপনারা? মার মনে কষ্ট দিলে মার কাছে ক্ষমা চাওয়ান লাগে, কথা কন ঠিক কিনা? এবার শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে যদি কোনো নাফরমানি কইরা ফেলায়, তাইলে মা বাবার খেদমত যদি করে, মা বাবা দোয়া করলো যে সন্তানের গুনাহ মাফ আল্লাহ করে, এটার দলিলটা দিচ্ছি হাদিসের আলোকে। কথা বলেন সুবহানাল্লাহ করবে না? আতা ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আতাহু রাজুলুন, এক ব্যক্তি আসলেন। আয়েশা বলতেছেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ফা আবাত আনতান কিহানি, আমি একটা মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পর কি করলো? ফা আবাত, প্রত্যাখ্যান করলো। আনতান কিহানি, সে আমাকে বিয়ে বসতে, আমার কাছে বিয়ে বসতে সে নারাজ হলো। ওয়া খাতাবাহা গায়রি, কিন্তু আমার পরপরে আরেকটা ছেলে মেয়েটাকে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার পরে ফা আহাব্বাত আনতান কিহাউ, মেয়েটা প্রস্তাবটা পছন্দ করেছে, মেয়েটা ছেলেটারে পছন্দ করেছে। শুধুমাত্র পছন্দ নয়, ছেলেটা মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা, আমি আর এটা সহ্য করতে পারলাম না। ফাকাতালতুহা, আমি মেয়েটারে হত্যা
হত্যা করে ফেলাইছি, তখন এই মুহূর্তে ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি তওবার সুযোগ আসেনি গো? আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে এত বড় জুলুম করেছি, আমি যে একটা নিরপরাধ মেয়েকে হত্যা করে ফেলেছি, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা আসেনি। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলেন, উম্মুকা হাইয়াতুন, আমি আব্বা জানতে চাই তোমার আম্মা জিন্দা আসেনি? ক্বালা, ছেলেটা বলল, লা, আমার আম্মা জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কয়? তুমি তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে, ওয়া জাল্লা ওয়া তাকাররুবা ইলাইহি ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনা করো, আল্লাহর কাছে শুধুমাত্র প্রার্থনা করো। এই কথা বলার পরে ফাযাহাবতু, আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসাআলতু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, লেমা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটা রাজি হয় নাই, কিন্তু ছেলেটা মেয়েটাকে মেরে ফেলেছে, আপনি তারে বলছেন আল্লাহর কাছে তওবা করার জন্য, দ্যাটস এনাফ, ওকে, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করলেন তোমার মা বেঁচে আছেনি? এই বেদ তো আমি বুঝলাম না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এর চাইতে হাদিসের অনুবাদ আর সহজ করে আমি করতে পারতাম না, একদম সহজ করে করতেছি, ছোট্ট একটা বাচ্চা যেন বলতে পারে। ওই আতা ইবনে ইয়াসির বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি যে ছেলেটারে বললেন তা আপনি বলতে পারেন আল্লাহর কাছে তওবা করার জন্যে, কিন্তু ছেলেটাকে কেন বললেন লেমা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা জিন্দা আসেনি? ওয়াকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে মা বাপ সন্তানের জন্য দুয়ার চাইতে আর সন্তান মা বাবার খেদমত করা চাইতে এর চাইতে উত্তম আর কিছুই দেখি না। বিমিন বিররিল ওয়ালিদা, ওই সন্তানের মা বাবার খেদমতের জন্য সন্তানকে আল্লাহ যেই সুযোগটা দিয়েছেন, সন্তান যতই কিছুই করুক না কেন, সন্তান যদি মা বাবার খেদমতটা কইরাই ফেলাই, আর মা বাবা যদি তাহাজ্জুদের নামাজ পড়িরা 5 ওয়াক্ত নামাজ পড়িরা গভীর রজনীতে সন্তানের জন্য যদি বলে, আল্লাহ আমার সন্তানের গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মা যদি বলে, আল্লাহ আমার সন্তানটারে ওলি বানায়া দাও, মার দোয়ে সন্তানকে ওলি বানায়া দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার জিন্দেগিতে যত নিয়ামত আমি দেখেছি, সবচাইতে বড় নিয়ামত হলো সন্তানের জন্য মা বাবা। এই জন্যই তো সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া আল্লাহু আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? নবী বলেন তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? আমার নবী বলে আবুকা, তোমার বাবা। এরপরে জিগায় তারপরে কে? কয় জিগায় ও আদনাকা, তোমার প্রতিবেশী। আজকে বুড়ির পাড়ের মানুষের মাথার মধ্যে কি পছন্দ হচ্ছে? মা বাপ তিতা লাগে, বাপ তিতা লাগে, মা তিতা লাগে, ওই 14 ফিরি বাড়ির মানুষটারে বড় ভাল লাগে। এই জন্য সর্দার মাতবরাই না মা বাবার বিরুদ্ধে বিচার জমায়, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, আরো জোরে বলো, আছে না? না। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, মা বাবা রাজি, আল্লাহ রাজি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে চমৎকার ভাষাই বলি, মা কেন এত দামি জানে না সকলে, বলো সবাই কন্যা বারবার করবেন, মা বাপরে স্মরণ করেন, আহা মা কেন বলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার
একবার দেখিলে মা কেন এত দামে জানে না সকলে বলো মা কেন এত দামে জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খুদারা রসটলে মা কেন এত দামে জানে না সকলে বলো আল্লাহ যুবকের কবুল করেন সকলে বলো মা কেন আল্লাহ জানে না সকলে দুটি মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়েরই প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের কোলে প্রসব ব্যথা বলে মা কেন এত দামে জানে না সকলে বলো মা কেন এত দামে কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মা গো ও মা ও মা এবার গুরুস্থানে মার কথা মনে আসেনি নবী আমার ডাক ডাকি বলেছেন আর কি নবী আমার ডাক দিয়ে বলে মা দেখেন না সন্তানের কেমন আযাব একটু আগে যাই মা আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার বদদুয়া কবুল কইরা সন্তানরে আযাব দিতেছো আমার দুঃখ নাই তুমি যে কবুল করছো আমি তোমার রহমতের দেওয়ানা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ও আল্লাহ ও আল্লাহ তুমি আমার বদদুয়া কবুল করে শাস্তি দিয়েছো আমি খুশি হয়েছি কিন্তু আমার নবী বলে মা দেখেন না কেমনে কান্দে সন্তানের কান্না শুনলে পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না সন্তান বিল্ডিং ঘরের মধ্যে আরামে খায় কিন্তু সন্তান মার সঙ্গে 10 বছর কথা বলে না মাও যায় না সন্তানও আসে না কিন্তু সন্তানে যদি পেটের ব্যথায় কান্না করে মা হাজার কষ্ট কইলা সন্তানের মাথায় হাত বুলাই কথা কোন ঠিক কিনা যেই মাত্র মা সন্তানের গায়ে আগুন দেখেছে ওই মাত্র মা আর সহ্য করতে পারে নাই আল্লাহরে ডাক দিয়ে গিয়ে আল্লাহ আমি কি মনে করছি তুমি তার এমনি কষ্ট দিবা তুমি আমার দোয়া কবুল করছো কিন্তু আমার পোলার এত কষ্ট দিবার লাগানি আমি বদদুয়া করছি ও আল্লাহ আমি আর সহ্য করতে পারবো না গো আমার পোলা কেমনে কান্দাছে আমার পোলা কেমনে চলতেছে আমার পোলারে কেমনে তুমি কষ্ট দিতেছ না জানি কই দিন ধরে তুমি আগুন ধরায়া দিছ মার মনে কষ্ট দিলে তুমি আল্লাহ এমন ভাবে জ্বালাইবা যদি জানতাম জিন্দিগি তো আমার জাদু মনিরে আমি বদদুয়া দিতাম না ও আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আল্লাহ
এখন তুমি আমার সন্তানের জ্বালা বন্ধ করে দাও, এখন আমার সন্তানের কবর আযাব তুমি বন্ধ করে দাও, এখন তুমি আমার সন্তানের কবর আযাব তুমি মাফ করে দাও, এখন আমার সন্তানের বডির নিচে তুমি জান্নাতের গালিচা বিছায়া দাও। যদি তুমি এটা নাই করবা তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, যত ধরনের আযাব আছে আমার পোলার এখন থেকে তুমি আমার নামে লিখা নাও, আমার নামে লিখা নাও, আমার নামে লিখা নাও। কিন্তু আমার জাদুমণির আযাব আমি সহ্য করতে পারবো না, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গহরে, তুমি আমার আগে যেও না গহরে মা, তুমি আমার আগে গো মাগো, তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকুটা যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বলতে দেরি রহমাতুল্লিল আলামিন কয় আল্লাহ মার চোখের পানি তুমি কবুল করে নাও, যেই মাত্র মা দুইটা হাত বাড়াইয়া দোয়া করলো, মা তাকায়া দেখে পাহাড় পরিমাণ অগ্নিদগ্ধ এমন একটা আগুনের কবর, আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে জান্নাতের বাগান বানায়া দিছে। তিনবার করে আল্লাহ এমন অনেক সন্তান আছে মা বাপকে কষ্ট দিয়েছে কিন্তু কবরে জ্বলতেছে, মাও দেখে না আমরাও দেখি না। মা ও দুনিয়ার মা বাবা, আজকে যারা আসছেন যদি আপনার সন্তান কখন আপনাকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, নাইলে কিন্তু আল্লাহ তাদেরকে অনেক শাস্তি দিবে। ও সন্তান আপনাকে বলছি, যদি কষ্ট দিয়া থাকেন বাপ মা মারা গেলে বাপ মার কবর পাশে গিয়ে বলুন রব্বির হামহুমা
বলেন না সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির কামা রব্বায়ানি সগীরা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আও নরম করে কন্যা আল্লাহ। কবরের আযাব যদি মানুষ দেখি তো গরবারি রিয়া পাগল হইতো। এ বাবা, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবের কথা বিশ্বাস করেননি আপনারা? কেউ এই মারা যাওয়ার পরে সবাই টাকার ভাগ নিবে, সবাই সম্পদের ভাগ নিবে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না। মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। পায়ে ধরে হাত দিয়ে বলে যায়, মা বাপরে কান্দায়েন না। মা বাপরে কান্দাইলে আপনি কানবেন, লিখে রাখেন কাগজে কলমে। যতই শরীরের শক্তি দেখান, মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। রাসূল হাসর মাঠে বলবেন, আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া পেঁচাই রাখছে? আল্লাহ বলবেন, বন্ধু এরা হইল দুনিয়ার মা বাবার অবৈধ সন্তান। তাইলে মা বাপরে কষ্ট দিব আমরা? যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, পায়ে ধরে বললা দিয়া যায় জীবনে সুদ খায়েন না। খাইবেন? আওয়াজ ওকে এলাকায় একটু বেশি চলে না বাবা? এগুলো আর চালায়েন না। সুদ কি হালাল না হারাম? যেই ঘরে সুদ আছে এই ঘরে শান্তি, যেই সমাজে সুদ আছে সেই সমাজে শান্তি, যেই দেশে সুদ আছে সেই দেশে শান্তি। আমরা সুদ খাবো না, সুদ দিব না, সুদকে সমর্থন করব না, দলিলে লিখবো না, সাক্ষীও থাকবো না। কথা বলেন ঠিক কি না? সুদ কি হালাল না হারাম? আল্লাহ পাক যেন আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখে, হালালকে আঁকড়ে ধরা তৌফিক দান করে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী
মদিনার অলি গলিতে মন চাই শুধুই ঘুরিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী দেখিতে মদিনা যাইতে শুধুই বাসনা মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কাছে আয়েশা ভালোবাসা কাছে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে নবী না এলে এই ধরাতে নবী না এলে এই ধরাতে হতাম পথ হারারে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে বালাগান আলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলে আলহামদুলিল্লাহ বাবা জানরা আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট কোরআন শোনার বাইরে কি কথা বলেছি বাবা আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন বুড়ির পাড় এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত হাজীপাড়া জামে মসজিদের আশেপাশের মুসল্লিয়ান ইকরাম গুরুস্থানের মুর্দাররা শুয়ে আছে সব কিছু নিয়ে তোমার দরবারে কুটফি দিলাম আল্লাহ যারা শরীক হয়েছে সবার খেদমতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানি আব্বা নাই আম্মা নাই গো কার জানে দাদা নাই দাদি নাই ওই আব্বা মা যাদের কবরে কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি আজকে একটা হাত তো খালি ফিরাইয়া দিও না এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখো ও আল্লাহ প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে মানুষগুলো পাগলের মতো মা বাবার ওয়াজগুলো গিলতে ছিল আল্লাহ প্রত্যেকের অন্তরে মা বাবার জজবা পয়দা করে দাও যাদের আব্বা আম্মা কবরে ওই কবরগুলাকে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দিও আল্লাহ যেই সমস্ত মুরব্বী বাবারা বেঁচে আছে মারা বেঁচে আছে আল্লাহ মুরব্বীদেরকে নেক হায়াত দান করে দেন শরীরটারে সুস্থ রাখেন যেন তারা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারে গো আল্লাহ অনেকগুলো ছেলে বিদেশের বাড়িতে আছে মনটা মাহফিলে পড়ে আছে ওই প্রবাসী যারা রয়েছে প্রবাসীদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিন আয় রাব্বুল আলামিন অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ
মেহেরবানি করি রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ মেহেরবানি করে যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও যারা চিন্তার মধ্যে আছে চিন্তা দূর কইরা দাও যারা মিথ্যা মামলায় ঝরতেছে এদের মামলা খালাস করে দেন মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন এই স্বাধীন সোনার বাংলায় আপনার কাছ রহমত আর বরকত নাজিল করে দেন আল্লাহ জনগণের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন প্রত্যেকটা কবরস্থানে কবরবাসীর কবরটারে দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দেন আল্লাহ প্রত্যেকটার কবরে আজকের মাহফিলের জিকিরের আলো জ্বালায় দেন সবাই একটু জিকির করেন আল্লাহ 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 চকদর আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কাঁদিয়ে আল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার দয়াল নীল আমার মন কাঁদিয়ে আল্লাহ আল্লাহ চপদ মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ দেখাইয়া এই তাগিরের কি দামাসে এই পাগলের কি দামাসে যদি না যাও লইয়া দয়াল রে আমার দয়াল নীল আমার মনে কাঁদিয়ে আল্লাহ তোমার রান্না দেখলে আমার গড়ি ও রই না মনে তুই আমার জীবন রে দয়াল তু আর জীবন তুই আমার জীবন রে দয়াল তু আর জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।